আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মুচমুচে খাস্তা ডাল পুরি। এটা খুব কম সময়ে কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা মাঝে মধ্যে খাওয়ার জন্য খুবই পছন্দের একটা খাবার অনেকের কাছে। ডাল পুরি যে ডালটা রেডি করা যায় বিভিন্নভাবে। হঠাৎ করে যদি ডাল পুরি খাওয়ার ইচ্ছা হয়, সেটা সঙ্গে সঙ্গে কিছু কম সময়ের মধ্যে কিভাবে বানানো যায় সেটাই এখানে আমি শেয়ার করেছি। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাতে হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে ময়দার সঙ্গে এটা আমি হাতে করে একটু মেখে মিশিয়ে নেব। আর এটা 25 গ্রাম মতো সাদা তেল হবে। আর এটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা। এই গরম তেলটা ময়দাতে দিলে এই পুরিটা খুব মুচমুচে হবে। এই ময়দা মাখাতে গরম তেলটা দিলে কিন্তু আর ইনস্ট্যান্ট বানানো যাবে। অনেক সময় ময়দা মেখে ভিজিয়ে রাখতে হয় আধ ঘন্টা, সেটার কোনো প্রয়োজন হবে না। আর এখানে আমি যে পানিটা দিচ্ছি এটাও কিন্তু কষকষে গরম পানি। আর পানির এখানে মাপটা ভালো করে শুনে নিন। এখানে 3 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ গরম পানি লাগবে। তার বেশিও লাগবে না, কমও লাগবে না। এটা হচ্ছে সঠিক মাপ। অনেক সময় ময়দা মাখতে গিয়ে পাতলা হয়ে যায়, পরে আবার ময়দা মেশাতে হয়, তখন পিঠাটা ভালো হয় না। পানির মাপটা এইভাবে দেবেন। আর এখানে ডাল পুরির জন্য আমি মসুর ডাল নিয়েছি 50 গ্রামের মতো। ভালো করে ধুয়ে নিলাম। কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল দিয়েছি। দিয়ে ভালো করে গরম হয়ে গেলে আমি 2-3টে শুকনো লঙ্কা দানাগুলো ফেলে দিয়ে আর একটা পেঁয়াজ একটু তেলে হালকা নেড়ে নিলাম। নিয়ে অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে গোলমরিচ বাটা আমার কাছে ছিল। যদি না থাকে আপনারা শুধু গোলমরিচ গুঁড়ো বা জিরে গুঁড়ো দিতে পারেন। দিয়ে তেলের সঙ্গে নেড়ে মুসুর ডালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা 1-1.5 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়ে আর অল্প পরিমাণ পানি দিতে হবে। আমি 1 বাটির একটু কম পানি দিয়েছি, কারণ ডালটা খুব বেশি কাদা কাদা হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে, ভালো হবে না। আর এখানে স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে 7-8 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। ডালটা একটু এরকম দেখুন গোটা গোটা দানা দানা থাকবে, সেই অবস্থায় এবার নাড়তে থাকবো। নেড়ে হাই ফ্লেমে রেখে এটা একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন এই রকম একটু মাখা মাখা, তলাটাই একটু ধরে নিলে অসুবিধা নেই, কিন্তু ডালটা এরকম মাখা মাখা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে ডালটা। আর এই যে ময়দাটা হাতে করে আমি 5-7 মিনিট মেখে রেখেছিলাম, এটা খুব ভালো রকম ডো বানানো হয়ে গেছে ডাল পুরির জন্য। এরকম করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। নিয়ে পুরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এইভাবে এই লেচিটাকে একটু হোল করে নিয়ে তার ভেতরে চামচে করে একটু ওই ডালটা দিয়ে দিলাম। দিয়ে মোড়াটা দেখুন, মোড়াটা যেভাবে করা হবে বেলাটা ঠিক সেইভাবে। ওই জন্য এই কাজটা একজনের হাতে হলে ভালো হয়। এইভাবে মুড়ে বেলে নিলে তাহলে ডালটা ফেটে বেরোবে না, তাহলে পুরিগুলো সবগুলো ফুলবে ভালোভাবে লুচির মতো। মোড়ার ওপরে এই পুরিটা বেলতে হবে সমানভাবে, আর খুব আলতোভাবে চাপ দিয়ে বেলতে হবে। বিলুনি দিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি। খুব পাতলা বেলা হবে না, একটু মোটা হবে, আর খুব আলতোভাবে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। এইভাবে বেলে নিলাম। নিয়ে আর কড়াইতে আমি আগে থেকেই তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পুরিগুলো দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে বানাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এটা ব্রেকফাস্টে বা টিফিন টাইমে দেওয়া যাবে।